আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আমি কিন্তু ভালো নেই। আজকে কয়েকদিন যাবৎ আমি খুবই অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন। বন্ধুরা, যে কেউ রোগ আক্রান্ত হলে তার থেকে গুনাহ এভাবে ঝরে যায়, যেভাবে গাছ হতে তার পাতাগুলো ঝরে যায়। বিশ্রাম নেওয়া কখনোই আলস্য নয়। বিশ্রাম হলো অসুস্থতার উপযুক্ত ওষুধ। সৎকর্ম মানুষকে ধীর ও সাহসী করে, দেহ ও মনকে রোগ ও পাপ থেকে মুক্ত রাখে, সকল প্রতিকূলতার উপরে বিজয়ী করে। বন্ধুরা, সংসারে অভ্যন্তরীণ অসুস্থতা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতরে ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, অসুস্থতা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। আর বন্ধুরা, গত ৩ বছর ধরে আমি অনেক বেশি অসুস্থ। এই ৩ বছরের মাঝে আমি চিনে গিয়েছি কে আপন কে পর। আসলে সুস্থতা থাকতে মানুষকে যেরকম মূল্য দেওয়া হয়, অসুস্থ হয়ে গেলে তার ৪ ভাগের ১ ভাগও মূল্য দেওয়া হয় না। কাছে কিংবা দূরের মানুষ একটুও ভালোবাসে না, পছন্দ করে না, তা বরঞ্চ বোঝা মনে করে। এই ৩ বছরে আমি হাড়ে হাড়ে সব কিছু টের পেয়ে গেছি। বেশি দিন অসুস্থতা হয়ে থাকলে অতি আদরের সন্তানও মা বাবার কাছে পর হয়ে যায়। আবার অতি আদরের বউও স্বামীর কাছ থেকে পর হয়ে যায়। বন্ধুরা, এই ৩ বছরে কত অচেনা জায়গা চেনা হয়ে গেছে, কত অপরিচিত মানুষের সাথে পরিচয় হয়ে গেল। কিভাবে জানবেন তো? হ্যাঁ বন্ধুরা, এই যে অসুস্থতা নিয়ে ভালো হবার জন্য ডাক্তারের কাছে গিয়েছি। কুমিল্লা, ঢাকা সব জায়গায় যাওয়া হয়েছে। কত কত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, কত রং বেরঙের মানুষ দেখেছি, চিনেছি, বুঝেছি। শুধু এই অসুস্থতার কারণে জানেন তো বন্ধুরা, আমার এই বুকের মাঝে এক পাহাড় সমান দুঃখ জমে আছে। কারো কাছে বলতেও পারি না। অসুস্থ হলে যে শরীরে কত জ্বালা যন্ত্রণা পোহাতে হয়, একমাত্র যে অসুস্থ হয়েছে সে জানে, আর তার মহান আল্লাহ তাআলাই জানে। দীর্ঘ ৩ বছর ধরে রোগের সাথে লড়াই করে আসছি। বাঁচিয়ে রাখার মালিক তো মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার কাছে কত বলি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, নেক হায়াত দান করে দাও। হয়তোবা কোনো একদিন ডাক কবুল করে নিবেন, নয়তোবা কোনো দিন এভাবে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবেন। তারপরেও বলি মহান আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন। আমার একটা সন্তান মাত্র মহান আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। ওকে যেন মহান আল্লাহ তাআলা সঠিক পথে চলার তৌফিক দান করে দেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দেন। মহান আল্লাহ ছাড়া, এই ছেলেটা ছাড়া আমার আর দুনিয়াতে কেহ নাই। জানেন তো বন্ধুরা, এই একটি মাত্র ছেলের চাহিদাও ঠিকমতো পূরণ করতে পারি না, শুধু এই আমার অসুস্থতার কারণে। প্রত্যেক মাসে আমাকে ডক্টরের কাছে যেতে হয়, এজন্য অনেক টাকা খরচ হয়ে যায়। এজন্য আমার ছেলের কোনো চাহিদা পূর্ণ করতে পারি না। আমার ছেলেটাও এমন কিছু বলে না, যে বলে সব সময় যে আম্মু তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপর সব কিছু হবে। একদিন মহান আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। জানেন তো, কখনো সে বায়না ধরে না যে আমার এটা লাগবে না ওইটা লাগবে। আমি যদি কিছু বলি তাহলে সে আমার মুখের দিকে তাকিয়ে থাকে, সব কিছু বুঝে। এখন সে আস্তে আস্তে করে বড় হচ্ছে। এই তো আপনাদের সাথে জীবনের কিছু সত্যি কথা বলতে বলতে আমার রান্না বান্নাও প্রায় হয়ে এসেছে। আজকে ছেলের জন্য মাছ রান্না করে নিলাম, আর আমার জন্য সবজি রান্না করে নিলাম। এই সবজিটা আমি তেল ছাড়া রান্না করেছি। ডাক্তার আমাকে নিষেধ করে দিয়েছেন, তেল খেতে পারবো না।
আরও অনেক কিছুই নিষেধ করে দিয়েছেন, খাওয়া যাবে না। তো ডাক্তার যেভাবে বলছে সেভাবে চলার চেষ্টা করছি। না খেয়ে যদি আমি সুস্থ থাকতে পারি তাহলে আমি নাই খাবো। তো বন্ধুরা, আমার সবজির কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কোনো তেল ব্যবহার করা হয় নাই। আসলে তেল কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর। আর এভাবে সবজি রান্না করে আমি আরও কয়েকবার খেয়েছি, ভালোই লাগে, ততটা খারাপ লাগে না। আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।